প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অহৈত কি কৃপা তার মাঝে আছে। নইলে এমন ভাবে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি প্রচার করা সহজ নয়। ওনার অগণিত ভক্তবৃন্দ কল্পনাও করতে পারবে না। দক্ষিণবঙ্গে উনি যখন হরিকথা বলেন, যেমন সবাই পাগলের মতো ছুটে আসে, চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, উনিও তেমনি এই হরিকথার আকর্ষণ দ্বারা প্রত্যেককে নিয়ে আসেন। এই পটুয়াখালীতে একসঙ্গে সাক্ষাৎকারের সুযোগ হয়েছিল। রাস্তাঘাটে মানুষ দাঁড়িয়ে আছে, দর্শনের পর্যন্ত সুযোগ নেই। আজকের এই ব্যাসপীঠে ওনার প্রতি আমার নিবেদন, আপনি কৃপা করে পদ্মার অপারে একটু আসুন, একটু এই দিকে একটু সময় দিন। আপনার মতো শুদ্ধ বিশুদ্ধ ধর্ম প্রচারকের জগতে বড় অভাব। শ্রীমন মহাপ্রভুর আদর্শ কোনো কিছুই জগতে প্রচার হয়নি। 34 বছর আজ অতিক্রম হয়ে যাচ্ছে। আজকের এই গুরুতত্ত্ব মহিমা শ্রবণ করে আমি কেবল একটা কথাই ভাবছিলাম, আমার জীবন থেকে 34টা বছর কেটে গেল, আজও তো গুরু বৈষ্ণবের ভগবানের সেবা করতে পারলাম না। আজ সকালবেলা আমার গুরু মহারাজ আমাকে কল দিয়ে বলেছিলেন, বাবা আমি কাছে থাকলে তোমাকে একটা কিছু উপহার দিতাম, কিন্তু আমার দূর থেকে আমার হৃদয়ের আশীর্বাদটাই তোমার বড় উপহার। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আমি আমার গুরুদেব আমার মহাপ্রভুর জন্য কিছুই করতে পারিনি। আপনাদের সবার কাছে আমার একটাই প্রার্থনা, আমি যেন সারাটি জীবনে এই পথে থাকতে পারি। এই ব্যাসপীঠকে যিনি আলোকিত করেছেন শ্রীপাদ গৌরগোবিন্দ দাস মহাত্মা, বীজের গুণাগুণ বৃক্ষের মাঝে প্রকাশ পায়। ওনার শ্রী গুরুদেব সমদর্শী ছিলেন, শত্রু মিত্রে সমভাবাপন্ন ছিলেন, সাধু সেবার এক জীবন্ত দৃষ্টান্ত ছিলেন তিনি। এই সারা বাংলায় 64 মহন্তের বুক রাগ থেকে শুরু করে ব্রজপ্রেমের বিশুদ্ধ ধারা, ব্রজ রসকে এই বঙ্গে প্রেমময়ী শ্রীমতী রাধা দাস্য ভাব তিনি যেভাবে প্রচার করেছেন, এক সময় ব্রজের কোন মহাত্মা আমাদের এই বঙ্গে সহজে আসতেন না। ওনার হাত ধরে তার সূচনা হয়েছে, অগ্রগতি প্রাপ্তি হয়েছে। ওনার সাহচর্য প্রাপ্তির আমার সৌভাগ্য হয়েছিল। কাজেই সেই ব্রজের মুকুটমণি নিত্যলীলায় প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীল মুরারি দাস বাবাজি মহারাজ, আমি যেন ওনারই এক জীবন্ত আদর্শ আজ ওনার মাঝে খুঁজে পেয়েছি। কেন বলছি কথাটা? যশোরের নোয়াপাড়াতে এমন একটা ভাগবত সপ্তাহে শ্রীল মহারাজজি এসেছিলেন। তখন তিনি এইভাবে ব্যাসপীঠের পাশে বসে গৌর কথা শ্রবণ করেছিলেন। আমি ওনাকে কৃপা আশীর্বাদ প্রাপ্তির জন্য আহাজারি জ্ঞাপন করেছিলাম। তিনি আমাকে আপনি বলে প্রথমে সম্বোধন করেছিলেন। আমি লজ্জায় অবনত হয়ে বলেছিলাম, বাবা আপনি আমাকে তুমি কিংবা তুই বলে সম্বোধন করলে কৃতার্থ হব। তিনি বলেছিলেন, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান।
নিজেকে হীন করে অপরকে সম্মান প্রদান করা, যার মান নাই, জগতে মান প্রাপ্তির যার যোগ্যতা নেই, একজন প্রকৃত সাধুই তার হৃদয়ে ভগবানের অহৈতুকী করুণা শক্তিকে উপলব্ধি করে সম্মান প্রদান করতে পারেন। আজকে শ্রীপাদ গৌর গোবিন্দ দাস মহাত্মর যে কথাগুলো বলে গেলেন, এটি তার গুরুদেবেরই বদান্য, তার পরিচায়ক, এক অপরিসীম আদর্শ তার মাঝে পরিলক্ষিত বলে এই মূর্খ কীটাণুকীট জীবাধম যার কোনো যোগ্যতা নেই, তাকে তিনি বিভিন্ন বাক্য অলঙ্কারে বিভূষিত করলেন। বাংলার ছাত্র হওয়ার পরও আজ বাংলা অভিধান থেকে এমন কোনো শব্দ আমি অনুসন্ধান করতে পারছি না, এমন কোনো শব্দ পুষ্প খুঁজে পাচ্ছি না যে একটা অনুরাগের সুতো দ্বারা মালা গেঁথে ওনার গলায় পরিয়ে দেব। আমার বিন্দু বিসর্গ উনি যে কথাগুলো বলে গেলেন তার যোগ্যতা নেই, ওনার চোখে ধরা পড়েছে এটা ওনার বদান্যতা, মহানুভব, তার পরিচায়ক। আজকের এই সকল কৃতিত্ব আমি আমার গুরুদেব তথা প্রত্যেক সাধুর প্রতি উৎসর্গ করছি। আমি দক্ষিণবঙ্গে বহুবার গিয়েছি, এই প্রতিকূল পরিবেশের মাঝে, যেখানে শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ তথা গৌর আদর্শের পরিপন্থী জায়গায় প্রতিকূল পরিবেশে উনি যেভাবে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি প্রচার করছেন, এটা অপরিসীম। আমি আমার এই অল্প বয়সের জীবনে অনেক সাধু ভক্ত সজ্জন, অনেক মহারাজ, তাদের সাহচর্য প্রাপ্তির সৌভাগ্য আমি প্রাপ্ত হয়েছি। গ্রন্থরাজি পড়ি যতটুকু উপলব্ধি হয়েছে, সাধন পর্যন্ত নেই। আমার এই উপলব্ধির কথাটা হলো, ওনার মাঝে ওনার শ্রী গুরুদেবের কৃপা তো আছেই, কিন্তু আমার যেটি অনুভব হয় যে শিব থেকে জগতের সকল শিবের উদ্ভব কুপেশ্বর মহাদেব এবং প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অহৈতুকী কৃপা তার মাঝে আছে। নইলে এমন ভাবে শুদ্ধ বিশুদ্ধ প্রেম ভক্তি প্রচার করা সহজ নয়। ওনার অগণিত ভক্তবৃন্দ কল্পনাও করতে পারবে না। দক্ষিণবঙ্গে উনি যখন হরিকথা বলেন, যেমন সবাই পাগলের মতো ছুটে আসে, চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, উনিও তেমনি এই হরিকথার আকর্ষণ দ্বারা প্রত্যেককে নিয়ে আসেন। এই পটুয়াখালীতে একসঙ্গে সাক্ষাৎকারের সুযোগ হয়েছিল, রাস্তাঘাটে মানুষ দাঁড়িয়ে আছে, দর্শনের পর্যন্ত সুযোগ নেই। আজকের এই ব্যাসপীঠে ওনার প্রতি আমার নিবেদন, আপনি কৃপা করে পদ্মার অপারে একটু আসুন, একটু এই দিকে একটু সময় দিন। আপনার মতো শুদ্ধ বিশুদ্ধ ধর্ম প্রচারকের জগতে বড় অভাব। শ্রীমন মহাপ্রভুর আদর্শ এখনো কিছুই জগতে প্রচার হয়নি। আপনার মতো শুদ্ধ বিশুদ্ধ প্রচারকের জগতে বড় প্রয়োজন। মহাপ্রভু আপনাকে দীর্ঘায়িত করুন, আপনাকে নিরোগ রাখুন, সুস্থ রাখুন। আমি আজ কোনো কথা বলতে পারছি না। আপনার এই হরিকথা প্রচারে যারা পুষ্টি সাধন করছেন, আমি এক মমতাময়ী মাকে দেখছি, সাক্ষাৎ সরস্বতী যেন তার কণ্ঠে, এবং আপনার সতীর্থ যারা, তারা আপনার সাহচর্য থেকে এমন করে শ্রীমতী রাধারানীর, আমার গৌর সুন্দরের এই গুণমহিমা জগতে প্রচার করুন। নিত্য জয়যুক্ত হন আপনি এত অসুস্থতার মাঝে। এবং আপনারা অনেকেই দেখেছেন অনলাইনে, ওনার শ্রীমন্দিরে ভজন কুটিরে চুরি ডাকাতি হয়েছে, বিগ্রহের অলঙ্কারাদি থেকে শুরু করে অনেক অর্থ লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এত প্রতিকূল পরিবেশের মাঝেও এই একাদশী রেখে এত কষ্ট করে আপনি এবং আপনারা যে এসেছেন, এই জন্য আমি আপনার কাছে এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার গুরুব্রাতা এবং যারা আমার সন্তান সম, তাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনি বৈষ্ণব অপরাধ থেকে মার্জনা করে দেবেন। যারা এই অনুষ্ঠানটির আয়োজন করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ।
আপনারা সবাই জয়যুক্ত হন। আর এমন শুদ্ধ বিশুদ্ধ কথাবাচক বেশদেবীর প্রতিনিধিদের শ্রীমুখে হরিকথা শুনলেই জগৎ জীবের কল্যাণ হবে। আপনারা ইউটিউবে ওনার হরিকথাগুলো শ্রবণ করবেন, অপরিসীম আনন্দ পাবেন, পরিবর্তন হবে। সত্যি উনি একজন শুদ্ধ বিশুদ্ধ উত্তম অধিকারী সাধু। আপনি জয়যুক্ত হন। আপনাকে দর্শন করে আমরা সবাই পবিত্র হলাম এবং আমরা সবাই আপনার কাছে এই প্রার্থনা করি। আপনি বলেছেন আপনি আমাকে শিক্ষাগুরু ন্যায় দর্শন করেন, এটা আপনার বদান্যতা। আমিও আপনার কাছ থেকে অনেক শিখি, জানি। এই বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র, প্রত্যেকের কাছ থেকে অনেক শেখার আছে, অনেক জানার আছে, অনেক উপলব্ধি করার আছে। সবার পক্ষ থেকে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় আপনার নৈকট্যে আমাদের প্রার্থনা। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমাদেরকে করান আপনি এই চাহিদান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে এই আমরা দেহ সমর্পিলাম আপনারে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সবার মঙ্গল হোক, এই অনুষ্ঠানের আয়োজনকারীর মঙ্গল হোক এবং আজকের যিনি কথাবাচক এবং ওনার সতীর্থ যারা প্রত্যেকেরই মঙ্গল হোক আপনার অনুমতিক্রমে এবং প্রত্যেকের অনুমতিক্রমে ভাগবত কথা তথা এই গুরু বৈষ্ণব তত্ত্ব মহিমার এখানেই বিশ্রাম টানছি এবং কীর্তনের মাধ্যমে সমাপনী টানার জন্য আমি বিশেষভাবে যারা সঙ্গীত অঙ্গনে আছেন অনুরোধ জ্ঞাপন করছি। সবার হইতুকি কল্যাণ হোক, মঙ্গল হোক। শ্রীপাদ গৌর গোবিন্দ দাস মহাত্মন এবং ওনার সতীর্থদের জন্য আপনারা একবার 5 বার উলুধ্বনির মাধ্যমে একবার হাত তুলে ওনার জন্য মঙ্গল কামনা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা ইন্টারনেটের কল্যাণে আছেন কিংবা পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি দেখবেন, সবার নিকটে কৃপা আশিস প্রার্থনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় নিতাই।